সূর্যের অবস্থান মাথার ঠিক উপরে, প্রচণ্ড আঁচে গা পুড়ে যাওয়া অবস্থা। তাতেও বিরাম নেই খেটে খাওয়া মানুষের। উত্তপ্ত আবহাওয়া কষ্ট বহুগুণ বাড়িয়েছে দিনমজুরের। গত কয়েকদিনের টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন, গরমের তীব্রতায় ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতি হতে পারে মৃত্যুর কারণ জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের এই চিকিৎসক। এখন এই বছর মানে কয়েকদিন ধরে দেশে একটা তাপ প্রবাহ চলছে, আপনি বলেছেন অলরেডি। এবং তাপ প্রবলেমটা যেটা হলো, তাপ তো আসলে এনভায়রনমেন্টের সাথে আমাদের শরীরে জড়িত। আমাদের শরীরে যখন তাপমাত্রা বাড়ে বাইরে, আমাদের শরীর কিন্তু এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে নানাভাবে। শরীরে ঘাম হয় আমাদের, যেমন রক্তনালীগুলোর মাধ্যমে তাপগুলো আমাদের শরীর থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু এই হিট ওয়েভ যখন একটা লেভেল ক্রস করেছে, বা হিট তাপমাত্রা বাইরের তাপমাত্রা যে ক্রস করে, যেমন 35°C, এটা আস্তে আস্তে যখন বাড়তে থাকবে, তখন শরীর এই জিনিসটা কাভার করার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তখন এই শরীরে উষ্ণতা বা তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য আমাদের শরীরে অনেক কিছু চেঞ্জ ঘটে। যেমন আমরা যদি বলি ধাপে ধাপে, যেমন তাপমাত্রা বাড়তে থাকে, প্রথমে মানুষের তাপের কী জটিলতা হয়। আমরা যদি মাংসের খিচুন হিট ক্র্যাম্প মানে তাপে যখন প্রবাহিত হয় বেশি, মানুষের শরীরে তাপমাত্রা বেড়ে যায়, বিভিন্ন মাংস খিচুনির মতো হয়, মাংস খিচে আসে যেটা বলি। কারো হিটে যখন টায়ার্ড হয়ে যায়, অল্পতে পরিশ্রান্ত, লেথার্জি হয়ে যায়, বিছনা উঠানামা করার শক্তি কমে যাচ্ছে। তারপরে একটা পর্যায়ে গিয়ে আমরা বলি হিট সিঙ্কোপ মানে হিট যখন বেশি হয়, শরীরে পানি শূন্যতা হয়ে যায়, মানুষের তখন হঠাৎ করে অজ্ঞানের মতো হয়ে যায়। এবং লাস্ট স্টেজ হলো আমার হিট স্ট্রোক। অর্থাৎ হিট স্ট্রোক এক্সট্রিম, যে শরীরের বাইরের টেম্পারেচার 40°-এর উপর উঠে যায়, তখন আমাদের শরীরের টেম্পারেচার বেশি উঠে যায়, তাহলে কিন্তু আমাদের হিট স্ট্রোক হয়। হিট স্ট্রোকটা একটা অজ্ঞানের মতো। অনেক আমরা যেমন স্ট্রোকের দিকে বলি ব্রেন স্ট্রোক, হিট স্ট্রোকের এই ধরনের একটা রোগী, যখন বাড়তে বাড়তে ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, তারা দেখা গেল যে আপনার খিচুনি হয়, তার জ্ঞান লোপ পেতে পারে, তার অজ্ঞান পুরো হয়ে যেতে পারে। এইগুলো হলো এক্সট্রিম পর্যায়ের আমাদের ইফেক্ট। এটা হলো ডাইরেক্ট হিট ইফেক্ট বলবো আমরা, নানা পর্যায়ে হতে পারে। এখন এইটা কাদের হবে বা কাদের হওয়ার সম্ভাবনা বেশি, আসলে আমরা যারা আছি এই কিছু কিছু ভালনারেবল গ্রুপ বলি, অল্প বয়স্ক, 4 বছর নিচে যারা, ওদের কিন্তু হিট স্ট্রোক বা হিট জটিলতা বেশি হবে। যারা বয়স্ক মানুষ 65 এর অ্যাবভ, তাদের কিন্তু এই হিটের জটিলতা বেশি হবে। কারণ এই যে বললাম যে শরীরে যে তাপমাত্রা কন্ট্রোল করার ক্যাপাসিটি, এটা কিন্তু বড়দের, খুব সিনিয়র এবং খুব ছোটোদের কিন্তু নিজ থেকে কন্ট্রোল করার ক্যাপাসিটি কমে যায়, যার জন্য এরা একটু ভালনারেবল। এর বাইরে যারা সিরিয়াস কোনো কোমরবিড ডিজিজ, যেমন সাথে ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে পারে, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, অথবা তার আগে থেকেই কোনো ধরনের বড় ধরনের ব্যাধি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু হিট স্ট্রোকে বা হিট সংক্রান্ত জটিলতা কিন্তু বেশি হবে দেন আলার হেলদি পিপল বা ইয়াং পিপলের চাইতে। তাই বলে ইয়াং পিপলও সেফ না। আমরা যারা বাইরে কাজ করি, যারা আমরা বাইরে যাচ্ছি রোদের ভিতর, হয়তো আমরা আনপ্রোটেক্টেড থাকছি। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাতের। এই সময় যে বেশি ভারী কাজ করেন, যারা দিন মজুর আছেন, রিক্সা পুলার আছেন, অথবা যারা শ্রমিক শ্রেণী, ইভেনকে আমরা যখন লম্বা রাস্তা হেঁটে যাওয়া লাগে, তখন কিন্তু আমাদের এই হিট স্ট্রোক বা হিটের প্রভাব, হিট তাপ প্রভাবের জন্য আমাদের শরীর এফেক্টেড হতে পারে। এটা পরিত্রাণের উপায় কী? পরিত্রাণের উপায় হচ্ছে আমাদের প্রথমত কিছু কিছু জিনিস খেয়াল করতে হবে। যে প্রথম যেহেতু সোর্স হচ্ছে হিট, সূর্য থেকে আসে, ফলে সূর্যের আলো থেকে আমাদের যথাসম্ভব তাপমাত্রা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, ছায়া থাকার চেষ্টা করতে হবে। যখন আমরা রাস্তায় যাব, ছাতা ব্যবহার করবেন, তাতে আমাদের হয়তো বা দেখা যায় যে তাতে তাপমাত্রাটা সরাসরি শরীরে পড়বে না, এটা একটা সুবিধা। ড্রেস পরতে হবে কীরকম, আমরা বলি ঢিলা ঢালা ড্রেস, সুতির ড্রেস, হালকা কালার ড্রেস। আপনি এই সময় কিন্তু ডিপ কালার ড্রেস পরা উচিত হবে না। অত ট্রাট্রন বলি, পলিস্টার বলি, এই ধরনের ড্রেসগুলো পরা উচিত হবে না। খুব টাইট ফিটিং ড্রেস পরা উচিত হবে না। এইগুলো আমাদের যে মেনে চলি কিছুটা আমাদের হবে প্রোটেকশন। 3 নম্বর হচ্ছে পানি। আপনি জানেন হিট যখন হয়, আমরা বললাম যে হিটের মানে শরীরে পানিগুলো করে কি, শরীরে আমাদের স্কিনের মধ্যে বাষ্প হয়ে বাইরে চলে যায়। আপনি শরীরে যে পানি না থাকে তো বাষ্প হবে কীভাবে? বলে পানি আমাদের কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণে খেতে হবে, এবং খুব উষ্ণ পানি খাওয়া যাবে না। নর্মাল ওয়াটার অথবা কোল্ড ওয়াটার আপনি খেতে পারেন। এইটা হলো আপনার একটা প্রোটেকশনের রাস্তা। 4 নম্বর হচ্ছে কিছু জিনিস খাওয়া অ্যাভয়েড, কিছু ড্রিঙ্কস আমরা বলবো যারা ক্যাফিনেটেড ড্রিঙ্কস বলি আমরা, যেমন চা, কফি, এগুলি আপনার একটু কম খাওয়া ভালো। কারণ এগুলি কিন্তু আমাদের হিট স্ট্রোক বা হিটের জটিলতা আমাদের বাড়াতে পারে। তাতে অ্যালকোহল অনেকে খেয়ে থাকেন হয়তো, বা যারা খেয়ে থাকেন তাদের জন্য এটা কিন্তু বলবো একটা রিস্ক। ফলে এই ধরনের ড্রিঙ্কসগুলো ওনাদেরকে এই সময় অ্যাভয়েড করতে হবে। এবং রোদের ভিতরে পরিশ্রম করা যদি সম্ভব হয়, যেমন না গেলেই নয়, যেমন আপনি একটা কাজে বেরোবেন, হয়তো আপনি সকালে গেলে হয়, বিকালে গেলে হয়, রোদের ওই সময়টা আপনি অ্যাভয়েড করবেন। ফলে পিকস টাইম অফ হিট যখন হয়, ওই সময়টা আপনারা
কম এক্সপোজ হবেন, তাহলে আপনারা হয়তো এই জটিলতা থেকে কিছুটা সেফ থাকবো, আপনারা বা আমরা সবাই থাকতে পারবো। শিশু ও বয়স্কের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন অতিরিক্ত ওজনধারী, প্রতিবন্ধী, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে আক্রান্তরাও। চা, কফি এগুলি একটু আপনার একটু কম খাওয়া ভালো, কারণ এগুলি কিন্তু আমাদের হিট স্ট্রোক বা হিটের জটিলতা আমাদের বাড়াতে পারে। তাতে অ্যালকোহল অনেকে খেয়ে থাকেন হয়তো বা যারা খেয়ে থাকেন তাদের জন্য এটা কিন্তু বলবো একটা রিস্ক। ফলে এই ধরনের ড্রিঙ্কসগুলো ওনাদেরকে এই সময় অ্যাভয়েড করতে হবে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।